নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিম বেগুনের রেসিপিটা শেয়ার করে নেব। এই প্রচণ্ড গরমে এইভাবে নিম বেগুন রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এখানে নিম পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে একটা উনুন ধরিয়ে একটা কড়াই গরম করে নেওয়া হয়েছে, এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছে। তোমাদের বলে রাখি বন্ধুরা, এই রেসিপিটা আমার মা তৈরি করছে। আমার মায়ের হাতের রান্নাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে সর্ষের তেল গরম করে আমার মা নিম পাতাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে। এখানে এই নিম পাতাগুলো খুব ভালোভাবে ভেজে নেবে। আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি, গরমের ছুটি পড়েছে, মেয়ের স্কুল এখন বন্ধ, তাই আমি একটু বেড়াতে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমার মা নিম পাতাগুলো ভেজে নিয়েছে। এবার এগুলো বাটিতে নামিয়ে নেবে। ভাজা নিম পাতা এখানে আমার মা বাটিতে নামিয়ে নিল, আর এই কড়াইয়ের মধ্যেই অ্যাড করে দিল 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছে। রাঁধুনিটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই দেখো দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন, আর দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গেই দেখো অ্যাড করে দিল স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে বেগুনগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেবে। এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো একটু ভেজে নেবে। এদিকে দেখো যে নিম পাতাগুলো ভেজে রেখেছিল সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে। আবার দেখো চলে এসেছে উনুনের কাছে, ঢাকনা তুলে দিল। একটু নেড়েচেড়ে নেবে যাতে কড়াইতে বেগুনগুলো লেগে না যায়। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দিল। দেখো আবারও একটু নেড়েচেড়ে নেবে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিল। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যে পরিমাণে ঝোল রাখবে কিংবা শুকনো শুকনো রান্না করবে সেটা তোমাদের ব্যাপার, সেই হিসাবেই জলটা দেবে। আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল। রান্না করে নেবে যতক্ষণ বেগুনটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ। তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো আমি সেভাবে দেখে উঠতে পারছি না, কিন্তু আমি বাড়ি গিয়ে বা সময় সুযোগ বুঝে তোমাদের ভিডিওগুলো দেখে নেব। তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে, তাই সেইভাবে তোমাদের সবার ভিডিও আমি দেখে উঠতে পারছি না। দেখো ঢাকনা তুলে দিয়েছে। এখানে এই বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ভেজে গুঁড়ো করে রাখা নিম পাতা অ্যাড করে দিল আমার মা। এবার একটু নেড়েচেড়ে নেবে। এখানে মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে এই নিম বেগুন নামিয়ে নেবে। দেখো এখানে এই নিম বেগুন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে নামিয়ে নিল। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে এই নিম বেগুনের রেসিপিটা থাকলে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।